সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আপনাদের সবাইকে মাধুর আরেকটি নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটি আমি এখান থেকে স্টার্ট করলাম। আই হোপ আজকের ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক অনুরোধ রইল। তো এখন বাজে ঘড়িতে সকাল 6টা, আর আজকের ব্লগটি আমি সকাল 6টা থেকে স্টার্ট করেছি। তো আজকে রুটিনগুলো কি সবটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। তো চলেন প্রত্যেক দিনের মতন দেখেন, আগে ঘুম থেকে উঠে বাসি উঠোনটা ধুয়ে একেবারে ঝাড়ু ঠাড়ু দিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম ঘরের ভিতরে। দেখেন সেই আগে জামা কাপড়গুলো ধুতে দিয়ে দেবো। আর এই যে গরম পড়েছে, গরমের মধ্যে কাম করাটা অনেকই কষ্ট হচ্ছে। যত বেলা উঠছে ততই কামের সাথে আগিয়ে পারছি না। কেন কি যে পরিমাণে গরম, একটু বেলা হলে আর কিছুই করতে ইচ্ছা হয় না। সকাল সকাল 6টার থেকে 8টা 9টার ভিতরেই কাম করতে ভালো লাগে। কেন কি এনার্জিটা ভালো থাকছে, তারপরেই আর কিছুই ইচ্ছা হয় না যে করি। তো ওই করতে তো হবে, সংসারের কামগুলো বাদ দিলে তো হবে না। তো চলেন ওদিকে জামা কাপড়গুলো দিয়ে চলে আসলাম। দেখেন এদিকে বাসন কটা মেজে নিয়ে আসতে। আর আজকে না গ্যাসটা পরে পুছবো, আগে বাসন কটা মেজে নেবো। রাত সারা গরমের ভিতরে ছেলেটা শুতে পারে নেই, পর্যন্ত সকাল সকাল উঠে পড়বে। তো ভাবলাম যে যেগুলো জলের কাম ওগুলো আগে সেরে ফেলি। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে তারপরে আমার যে ডেলি রুটিনগুলো থাকে ওগুলো স্টার্ট করলাম। দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে কাম স্টার্ট করবেন, একটা আলাদাই এনার্জি থাকে, পজিটিভ এনার্জি। তো প্রত্যেক দিন আমি এটা করে থাকি। আর যেহেতু আমাদের গুরুদেব হচ্ছে শ্রী অনুকূল ঠাকুর, ওনার জন্য সকালবেলা উঠে আগে এসটিভিতে আমার করতেই হয়। প্রত্যেক দিন একটা আমার নিত্যকর্ম। তার সাথে ঠাকুরকে একটা প্রণাম জানিয়ে তারপরে আমাদের কাম শুরু করি প্রত্যেক দিন। তো চলেন এই যে জামা কাপড়গুলো নেড়ে দিলাম। আর বেশি জামা কাপড় ছিল না, অল্প কটা বাইরে দিয়ে আসছি। আর এই যে এখান থেকে সেদিন পরে গিয়েছিলাম ঘুরতে, কাপড়গুলো সব এখান থেকে শুকিয়ে দিয়েছি। তো জামা কাপড় তো যেমন সেমন বাইরে দিয়ে আসছি, গাছগুলোতেও একেবারে জল দিয়ে তারপরে যাবো। আর এই যে রোদের দিন এসেছে, প্রত্যেক দিন দেখবেন সকাল বিকাল জল দিলেও কেমন যেন গাছগুলো না অবস্থাই নেই, শুকিয়ে গিয়েছে। তো একটু যত্ন করতে চাচ্ছি কিন্তু পেরে উঠছি না এই রোদের কারণে। আর আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে সকালবেলার থেকে বিকাল পর্যন্ত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের শুরুতেই আমি যেভাবে সকাল 6টার থেকে সংসারের কাজগুলি পরিপাটিভাবে গুছিয়ে করে থাকি, ওটাই শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলেন এখানে বাসন কটা ধুয়ে নিয়ে এসেছিলাম, তো ওগুলো আবার জায়গায় রেখে দিচ্ছি। আর প্রচুর বাসন হয়েছিল, রাতে না ধুইনি, কাল দুপুরের থেকে ধুইনি। কাল দুপুরে আমার এত শরীরটা খারাপ লাগছিল, ওর জন্য কিছু করিনি। আর দেখেন কত বাসন হয়েছে, তো সমস্ত কিছু জায়গায় রেখে দিলাম। তারপর দেখেন চলে আসলাম পোছাপুছিটা করতে। আর আজকে যেহেতু সোমবার, পোছাপুছি কামটা তো রয়েছে। প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার আমাদের ঘরে আমি পোছাপুছি করি। দুদিন পর পারি না বাচ্চাটার জন্য, ওর জন্য তো সোমবার আর বৃহস্পতিবার প্রত্যেক দিন আমার পোছা লাগে। কেন কি ও দুদিনটাই আমি ঘরে, আমাদের বাড়ি নিরামিষ চলে, ওর জন্য তো পোছাপুছি করে পুজো পার্বণ করি ঘরে, ওর জন্যতে। তো চলেন ও ঘরটা পুছে নিয়েছি। আর বেডরুমটা না পরে পুছবো, ওরা শুয়ে রয়েছে, একেবারে ও ঘরটা ঝাড়ু মেরে তারপরে পরে পুছে দেব। আর এখন থেকে আমার একটু বেডরুমটা পরে পরিষ্কার করতে দেখবেন আপনারা। কেন কি ওরা শুয়ে থাকে আর এত স্পিডে ফ্যান লাগানো থাকে, একটু বন্ধ করলেও বাচ্চাটা উঠে পড়ে। ওর জন্য তো ও ঘরে না যেতে পারলে যাই না সকালে, একেবারে পরে যেয়ে তারপরে ভালো করে পোছাপুছি ঝাড়ু মারা যা থাকে ওটা সেরে ফেলি। আজকে সকালবেলা কোনো ডাস্টিংয়ের কাম রাখলাম না, প্রত্যেক দিন তো কিছু কিছু করে করছি। কাল থেকে শরীরটা অতটা ভালো লাগছে না, ওর জন্য তো আজকে আর কিছু করলাম না। আর এই যে গরম পড়েছে, গরমে তো কিছু করতেও ইচ্ছা হয় না। তাও ওই যে বলে না যে ঘরের কাম নিজে না করলে কেই বা করে দেবে বলুন। আর অগোছালো থাকলে দেখতেও ভালো লাগে না। দেখবেন প্রত্যেক দিন আমরা গোছানো ঘর রেখে দিই, তখন কেউ আসে না ঘরেতে। যখন একটু অগোছালো থাকে কোথার থেকে কে চলে আসে। ওর জন্য তো প্রত্যেক দিন ঘরটাকে সুন্দর করে পরিপাটি করে রাখার জন্য চেষ্টা করি, শরীর খারাপ থাকুক আর যাই থাকুক। তারপর দেখেন চলে আসলাম রান্নাবান্না করতে, সকালের রান্নাবান্না আর দুপুরের রান্নাবান্না একসাথেই করছি।
এখন যা থেকে যাবে দুপুরে আলাদা কিছু একটু রান্না করে নেব। সকালবেলা একটু বেশি করেই রান্না করি, দুপুরে আর কিছু করে নিই, সাথে দুটো দিয়ে খেয়ে নিই। এই যে প্রত্যেক দিন না সকালবেলা এখন আর ভাতটাই রান্না করা হবে। গরমের ভিতরে টিফিন অত একটা কেউ খেতে চাচ্ছে না, বড় যেমন আমি তো না, ইচ্ছা আমারও কোনোদিনই পছন্দ হয় না টিফিন খাওয়া সকালে। ওর জন্য আমাদের বাড়িতে 2-3 টাইমও ভাত হলে কোনো অসুবিধা হয় না। মাঝে মধ্যে রাতে একটু রুটি করে নিই, কোনদিন করি কোনদিন করি না, বরের মুড হিসাবেই চলে। ওনার খেতে ইচ্ছা করলে তখনই করে দিই, আমার অত একটা ইচ্ছা নেই। আর এখানে দেখেন করছি বেগুন ভাজা, টমেটোর চাটনি। আর টমেটোর চাটনিটা আজকে শুকনো লঙ্কা রসুনটা দিয়ে করেছি, তেলে ফোড়ন দিয়েছিলাম। আর খেতে এমন করে না খুব টেস্ট হয়, আপনারাও খেয়ে দেখবেন। আর তার সাথে করে নিয়েছি ডাল। তো ডালটা থাকলে দুপুরবেলা একটু কিছু আলু ভাজা এটা ওটা করে দেব। আর এখন ওই যে রাতের কটা ভাত ছিল ওটা আমাদের দুজনেরই হয়ে যাবে বলে ভাতটা রান্না করলাম না, একেবারে দুপুরবেলায় রান্না করব। আর এখন গরমের দিন না রাতের ভাত থাকলে নষ্ট হয়ে যায়, তো ফ্রিজে রেখেছিলাম বলে আর নষ্ট হলো না। তারপর দেখেন চলে আসলাম বেডটা গুছাতে, ওদিকে বর খাওয়া দাওয়া করে চলে গিয়েছে। তো এখানে ছেলেটা তো আসছেই আমার সাথে, ঘুম থেকে উঠে পড়েছে মানে ও আমার সাথেই থাকবে। তো ওকে নিয়ে এই যে বেডটা গোছাতে আসলে একটু সমস্যা হয়, আমি একদিকেতে ঠিক করব একদিকেতে অগোছালো করতে থাকবে, যেন তো একটু কাম করতে অসুবিধা হয়। তাও কি করা যাবে বলুন, ও ঘুম থেকে উঠেছে যখন এখনও না ঘুমানো পর্যন্ত, সকালে যে ঘুমটা দেয় সেই ঘুমটা না দেওয়া পর্যন্ত আমাকে ওকে সাথে নিয়েই করতে হবে কাম। তো এই যে এই ঘরটা পুছতে বাকি ছিল, তার জন্য তো এই ঘরটা পুছে নিচ্ছি। আর আজকে ডাস্টিংয়ের কাম কিছু করলাম না, কিন্তু প্রত্যেক দিন কিছু কিছু করে করি বলে আজকে আর করিনি, আর কাল করে নেব আবার। তো চলেন, আর ওই যে পাপোশগুলো সেদিন মেলার থেকে নিয়ে আসছিলাম ওগুলো না পাতবো পাতবো করে আর সময়ই হচ্ছে না। ভাবছি একসময় ঘরটা যখন ঝাড়বো তখন সব কিছু নতুন করে পেতে দেবো। তো ওই যে এখন এই যে চৈত্র মাসটাও চলছে বলে এই মাসটাতে তো আমাদের মধ্যে ঘর ঝাড়াঝাড়ি করতে নাই বলে কিছুই ফেলতে নেই বাইরে, ওর জন্য তো ঘরটা ঝাড়া হচ্ছে না, না হলে ঝাড়বো যখন তখন পেতে দেবো। তো বেডশিটটা ভালো করে টান টান করে পেতে দিয়ে চলে আসলাম। দেখেন এখানে একটা তরমুজ নিয়ে আসছিল কাল রাতে বর, তো ওটা ছেলেকে কেটে দিচ্ছি খায় কিনা, তো অল্প একটু খেয়েছে আর আমি একটু খেয়ে নিয়েছি। আর এখন যেহেতু প্রচন্ড গরম পড়ছে, তো প্রত্যেক দিন একটা করে তরমুজ যতই ফল ফলা দিয়েছে যদি খেতে পারেন তাহলে যে শরীরে জলের অভাবটা থাকে বা ডিহাইড্রেট হওয়ার সমস্যাটা থাকে ওটা হবে না। তো এই যে দুপুরে রান্না বান্না ভাত করেছি, ডাল সেই সকালের ডাল রয়েছে অল্প একটু, আর ওই যে দেখেন আলু ভাজা করে নিয়েছি, এটা দিয়ে খাবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম। দেখেন দুপুরেই একেবারে ভাবলাম যে ঘর বাড়ি একটু ঝাড়ু দিয়ে তারপরে যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসছি ওগুলো ভাজিয়ে ফেলবো। আর প্রত্যেক দিন এই ফেলেই কাম করি, একটার পরে একটা সুন্দর করে স্টেপ বাই স্টেপ। আর কামগুলো দেখবেন একটার পরে একটা গুছিয়ে করবেন, করতে ভালো লাগে বা করতে সহজ হয়। আর আমি যা করব না করব আমি প্রত্যেক দিন আগের থেকে ভেবে রাখি, তাহলে আমার কাম করতে কোনো অসুবিধা হয় না। আর চলেন আজকের ভিডিওতে যদি কেউ আমার নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারের মেম্বার হওয়ার জন্য। আর চাইলে একটা লাইক কমেন্ট করে দেবেন, আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে ভিডিও বানাতে আর একটু মোটিভেট করে। তো চলেন আজকের মতন আমি আর বেশি বড় করলাম না, ব্লগটি কেমন লেগেছে বলবেন কমেন্ট করে। আর এই ছিল আজকের আমার রুটিন, দিন সারা এটাই করেছি, আর বেশি বড় করলামও না। এই যে জামা কাপড়গুলো দেখেন গুছিয়ে গেছে, সুন্দর করে রেখেছি, আর আমার ছেলেটা খালি অগোছালো করছে, ওর দিনটা ভোর এটাই কাম। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই রাখলাম, দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটাকে এমন করে সাপোর্ট করতে থাকবেন। তো চলেন দেখা হচ্ছে আমার আরেকটি নতুন ব্লগে। আজকের মতন সবাইকে টাটা জানালাম।